লাইটগুলো দিয়ে দেন, মন্দিরের লাইটগুলো দিয়ে দেন। চেক করা হচ্ছে না, বাকি অফ করা হচ্ছে কি সাইড না এটা আমি বাকি ধরো তো বাকি পরীক্ষা হলি না আছে এটা বাকি দেখো এটা আলাদা, এটা আলাদা। চালু করা হচ্ছে, চালু করা হচ্ছে। জয় রাধে। ভগবানের কথা শুরু করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা দামোদর ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ অনুরাগী মায়েদের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি প্রত্যেকের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি যাদের চরণদুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো ভগবানকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেকৃষ্ণ। আমরা ভগবানের কথায় প্রবেশ করব। সমস্ত কথা আদি সবকিছু বন্ধ করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধা সহকারে কায়ু মনোবাক্যে শ্রীমদ্ ভগবত গীতার কথা আমরা শ্রবণ করব। কেউ যেন আমরা কোনো কথা না বলি। জয় রাধেকৃষ্ণ। এটা কি ধারাবাহিক আলোচনা হয় আপনাদের একাদশীর যে গীতা পাঠ? ধারাবাহিক কত অধ্যায় আছে? আমি আমার গীতা আনছি। কারো মনে নাই কত অধ্যায়? রাধে রাধে রাধে। জয় নিতা, এটা মনে রাখার চেষ্টা করি। রাধে 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 রাধে। বাচ্চাগুলো জয় জয় শ্রী রাধেশ্বর। শ্রীমদ্ ভগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 38। সবাই মিলে করজোর করি। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিদানম বেত্তাসি বেদং চ পরং চ ধাম তয়া ততা বিশ্ব অনন্ত রূপম। অনুবাদ: তুমি আদিদেব, পুরাণ, পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। জয় নিতাই গৌর। জয় জয় শ্রী রাধে। দেখো, শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ
দর্শন যোগ। নামটা আমার সঙ্গে সবাইকে বলতে হবে। বলো তো নামটা কি? বিশ্বরূপ দর্শন। সবাই মিলে বলি। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 38। জয় নিতাই। একটু মনোযোগ সহকারে আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায়ের সেই শ্লোকটি আলোচনা করব। আমরা একটু সময় ভগবানকে দেওয়ার চেষ্টা করব যেন নিষ্ঠা সহকারে আমরা শ্রবণ করতে পারি। জয় রাধেশ্যাম। আমাদের ভাগবত বলছেন শ্রবণম মঙ্গলম। কি বলছে? শ্রবণম মঙ্গলম, যে গোবিন্দের কথা শ্রবণ করলে, গোবিন্দের কথা শুনলে আমাদের মঙ্গল সাধিত হবে। তো ওই প্রসঙ্গে ভাগবত জানিয়ে দিল যে ভগবানের কথা, ভাগবতের কথা শ্রবণ করতে গেলে সর্বপ্রথম শ্রদ্ধাযুক্ত হৃদয়ে কায়মনোবাক্যে সেই কথার প্রতি ধ্যান দিতে হবে। তুমি যদি ভাগবত আসরে এসে, তুমি যদি গীতা পাঠের আসরে এসে তুমি যদি সেই নিষ্ঠা সহকারে ভাগবতীর কথা, গীতার কথা শ্রবণ না করো, তাহলে তোমার কোনো পরিবর্তন হবে না। এই কারণে আমি আমার গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি আমার অন্তর থেকে সশ্রুত প্রণতি নিবেদন করে বলছি, যতটুক সময় ভাগবত আসরে থাকবে, যতটুক সময় গীতা পাঠের আসরে থাকবে, ততটুক সময় কায়মনোবাক্যে নিষ্ঠা সহকারে গোবিন্দের কথার প্রতি, শ্রীমতী রাধারানীর কথার প্রতি, আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর কথার প্রতি একটু ধ্যান দিতে হবে। কারণ ধ্যান যদি না দিতে পারি, সেই কথা শ্রবণে কোনো আসক্তিও জন্মাবে না, সেই কথা শ্রবণে কোনো উন্নতিও আমাদের হবে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে আমরা দেখতে পাই ভগবান অনাদিরাদি গোবিন্দ শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় 38 নং শ্লোকে ভগবান বলছেন, দেখো কথাটা লক্ষ্য রাখো, এই জায়গার মধ্যে বলা হলো যে বিশ্বের পরম আশ্রয় হলো একজন। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। কথাটা একটু ধ্যান দাও। তো বলছেন এই বিশ্বের পরম আশ্রয়, তুমি আদিদেব। আদি শব্দের অর্থ হলো মানে যেটা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, সেটা হলো আদি, যার কোনো বিনাশ নাই, সর্বদা নিত্য বিরাজমান। এবং আমরা হলাম সেই ভগবানের নিত্যকালের দাস। কি কালের দাস মা? আমরা হলাম ভগবানের নিত্যকালের দাস। এই প্রসঙ্গে ভাগবত জানিয়ে দিল তুমি যে ভগবানের নিত্যকালের দাস এবং ভগবান যে নিত্য, ওই নিত্যের সাথে তুমি দাস, সেই সম্পর্ক অনাদিকাল থাকবে, কোনোদিন বিনাশ হবে না। সর্বদা তুমি মারা যাওয়ার পরেও, তুমি দেহ রাখার পরেও তোমার সাথে ভগবানের যে সম্পর্ক, ওই সম্পর্কের কোনো দিন একটু পরিমাণও বিনাশ হবে না। কিন্তু জাগতিক যে সম্পর্ক, তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক, তোমার সাথে তোমার বোনের সম্পর্ক, তোমার সাথে এই কুটুম্ব আত্মীয় স্বজনের যে সম্পর্ক, ওই সম্পর্ক বিনাশ কখন হবে? যখন তুমি মৃত্যুবরণ করবে। কিন্তু ভগবান অনাদির আদি গোবিন্দ, তার সাথে যে সম্পর্ক কোনোদিন বিনাশ হবে না। একবার প্রেম সে বলো। এই কারণে এই পরম পবিত্র দামোদর মাসে, মহাসংযমের মাস দামোদর মাস, এই দামোদর মাসে আমি আমার কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের কাছে একটাই কথা বলবো, সর্বদা একটা জিনিস মাথায় রাখবে যে আমরা হলাম দাস। আমরা কি? আমরা হলাম দাস। কার দাস? ভগবানের দাস। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে জীবের স্বরূপই নিত্য কৃষ্ণ দাস। যখন জীব এই কথাটা ভুলে গেল, কিসের দ্বারা? মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যখনই ভুলে গেল এই কথাটা, তখন থেকে তার অনাদিকালের দুঃখ শুরু হয়ে গিয়েছে। এই কারণে আমি সকলের শ্রীচরণে নিবেদন করে বলছি, কথাটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, একটু হৃদয়ে রাখার চেষ্টা করবে। যে কথাটা হলো জীবের সম্পর্ক হয় নিত্য দাস। কার নিত্য দাস? ভগবানের নিত্য দাস। এই কারণে আমি আমার মায়েদের কাছে বারবার একটা কথা বলি, যখন তুমি তোমার মন থেকে কথাটাকে দূরে সরিয়ে দিবে, যখন তুমি কথাটা উপলব্ধি ভালোভাবে না করতে পারবে, তখন তুমি ভগবত বিমুখ হয়ে যাবে, ভগবান থেকে দূরে সরে যাবে। যেদিন তুমি ওই ভগবানের ভজন থেকে দূরে সরে যাবে, সেদিন তোমার অমঙ্গলের ডাক শুরু হয়ে যাবে। একবার এই কারণে বারবার বলছি, কথাটা লক্ষ্য রাখো। এই জায়গায় বলছি তুমি পরম আশ্রয়। পরম আশ্রয় কে মা বলো তো? পরম আশ্রয় কে? ভগবান। তারপরে বলছে তুমি সবকিছুর জ্ঞাতা। সবকিছু জানে কে মা? ভগবান। জানে না এই জগতে এমন কোনো কিছু আছে? ভগবান জানে না এই জগতে এমন কোনো কিছু আছে কি? এমন কোনো কিছু নাই। জগতে যা আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে, সবকিছু জানে কে? একমাত্র ভগবান জানে। তুমি গুণাতীত, ভগবান হচ্ছে গুণাতীত, মানে গুণের অধীন নয়। আমরা সবাই গুণের অধীন। পরম পূজ্য বাবাজি মহারাজ
বিনোদ বাবা একটা কথা বলে, এই পৃথিবীতে আমরা যত জীব আছি সবাই হলাম আমরা এই ত্রিগুণাত্মিকা মায়ার অধীন। সত্য বলো, রজ বলো, তম বলো, এই তিনটা গুণের আমরা সবাই হলাম অধীন। এই তিনটা গুণ আমাদের যেভাবে পরিচালিত করে আমরা ঠিক সেভাবে পরিচালিত হচ্ছে। এই কারণে বলছেন এই গুণাতীত অবস্থা প্রাপ্ত হওয়া অনেক কঠিন। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন দৈবী হৈষী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। অর্জুনকে বলছে, অর্জুন এই মায়াকে জয় করা অনেক কঠিন, অনেক কঠিন, এটা দুঃসাধ্য, এটাকে জয় করা এত সহজ নয়। কিন্তু যে ব্যক্তি তার সমস্ত কিছু, তার সার, তার সর্বস্ব আমার শ্রীচরণে সমর্পণ করে দিতে পেরেছে, সেই ব্যক্তি মায়াকে অতিক্রম করতে পারে একবার। প্রপদন্তে মানে হলো আত্মসমর্পণ করা। মা কি করা বলো তো? গীতার মধ্যে বলছে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে, সে ব্যক্তি মায়াকে অতিক্রম করতে পারে, সে ব্যক্তি মায়াকে জয় করতে পারে। এত সহজে কিন্তু জয় করা যাবে না। মা আমি যদি তোমাকে বলি মা মায়া কাকে বলে, তুমি কি বলবে? মায়া কাকে বলে? যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া মানে কি? মায়া মানে কি? যা নয় সেটাকে সত্য বলে মনে করা। মায়া হচ্ছে কি জানো মা? টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী পুত্র পরিজন, এগুলো সব হলো মায়া। এই মায়ার প্রতি যারা একবার আকৃষ্ট হয়ে যায়, তারা মায়াকে ছাড়তে চাইলেও মায়া তাদের ছাড়ে না। অনেকে দেখবেন বলে, বাবা ভগবানের কথা শুনতে মন চায়, ভগবত মন্দিরে তীর্থ দর্শনে যেতে মন চায়, কিন্তু ওই সংসারের জন্য আর যেতে পারি না, এই ছেলের জন্য যেতে পারি না, ওই নাতিনের জন্য যেতে পারি না, ওই নাতির জন্য যেতে পারি না। এই জায়গায় বলছে এটা নাতি নয়, এটা হলো মায়া। এটা নাতি নয়, এটা হলো মায়া। এটা ছেলে নয়, এটা হলো মায়া। তোমাকে যেতে দিবে না, কিন্তু তুমি তখনই যেতে পারবে যখন সাধুগুরু বৈষ্ণবের অহিতুকি কৃপা তোমার উপরে বর্ষিত হবে একবার। প্রেম। এই কারণে বলছেন এই মায়াকে জয় করা অনেক কঠিন। যখন ভগবানের কথা শুনবেন, যখন রাধারানীর কথা শুনবেন, ওই আসরে আসার আগে একটা সংকল্প করে আসতে হবে। কি করে আসতে হবে? সংকল্প। সেই সংকল্প হলো, ভগবান এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে তোমাকে ডাকার জন্য, কিন্তু এই মায়ার দ্বারা বশীভূত হয়ে আমি তোমার নাম ভুলে গিয়েছি, আমি তোমার কথা শ্রবণ করতে আমার অনায়াস যে বিষয়টা সেটি আসে না, আমি সর্বদা তোমার কথা থেকে দূরে রয়েছি, আমি তোমার কথা শুনতে পারছি না। প্রভু গো, তোমার কাছে আমি একটাই কথা বলি, আমি ভাগবত আসরে যাওয়ার পূর্বে তোমার শ্রীচরণে আমি একটাই নিবেদন করি, আমি যতটুক সময় আমি ভাগবত আসরে থাকবো, আমি গীতা পাঠের আসরে থাকবো, ততটুক সময় যেন আমার মন মায়ার দিকে দাবিত না হয়ে তোমার শ্রীচরণে যুক্ত থাকে একবার। কারণ মায়া কিন্তু আমাদের সবসময় গ্রাস করার জন্য বসে থাকবে। দেখবে এই জায়গার মধ্যে অনেকেই আছে, সবার মনটা ভগবানের কথার প্রতি নাও থাকতে পারে, সবার মনটা নাও থাকতে পারে। এটা হলো কলির আক্রমণ। কলি মায়ার মাধ্যমে তার মনটাকে ভাগবত আসরে বসে থাকলেও ওই সংসারের মধ্যে তার মনটাকে ধরে রাখে একবার। বারবার বলছি কথাগুলো একটু লক্ষ্য রাখো। ভগবানকে কি করে ডাকতে হবে? দামোদর মাস তো শেষের দিকে না মা? আমি একটা কথা এখনো জোর দিয়ে বলবো, যারা দামোদর মাস করেন না এখনো করতে পারবেন। আপনি বলবেন মাস তো শেষ হয়ে গেছে, আমি কিভাবে করব? আমি কথাটা জোর দিয়ে বলছি, মা একটু কথাটা লক্ষ্য রাখো। অনেক কথাবার্তা রয়েছে যেগুলো বলতে নাই, কিন্তু অনেক সময় এটা কথা বলে যে অনেকগুলো কথা বলতে গেলে কিছু কিছু কথা চলে আসে। মা তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সবাই মনোযোগ সহকারে কথাটা লক্ষ্য রাখো। মহা সংযমের মাস দামোদর মাস। শাস্ত্র বলছেন, বিশেষ করে পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, এই সমস্ত পুরাণের মধ্যে দামোদর মাসের অনেক অনেক মহিমা বর্ণিত হয়েছে, যে দামোদর মাসটা পালন করতে হবে যত্ন সহকারে। কেন পালন করতে হবে? আপনি বলবেন যেন পাপ না হয়, পুণ্য করার জন্য আমি দামোদর মাস করব। এটা কিন্তু কি হয়ে যাবে জানো মা? সকাম হয়ে যাবে। কথাটা লক্ষ্য রাখো। অনেকে বলে না দামোদর মাস করছি যেন কোনো পাপ না হয়, সবসময় যেন পুণ্য হয়, কিন্তু শাস্ত্র একটা কথা বলছে, কথাটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখো। দামোদর মাস করব
কেন করব? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কার সন্তুষ্টি বিধানের জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি মাস করব? দামোদর মাস করব। যারা আমরা করি নাই দামোদর মাস, আমি তাদের শ্রীচরণে নিযুক্ত করে অনুরোধ করে বারবার বলছি, তাদের শ্রীচরণে বারবার অনুনয় বিনয় করে বলছি, যারা এখনো দামোদর মাস আমরা করি নাই বা করছি না, তাদের কাছে আমি বলবো, মা 4টা নিয়ম পালন করলে যতটা দিন আছে ততটুক দিনও কিন্তু দামোদর মাস পালন হবে। একবার প্রেম সে বলুন। আমি 4টা কথা বলবো, যারা করেন নাই তাদের কাছে আমি অনুরোধ করে বলবো, এই 4টা কথা একটু মানার চেষ্টা করবেন। এর মধ্যে প্রথম কথা হলো ব্রাহ্ম মুহূর্ত মানে ভোরে স্নান করতে হবে। এখনো যে কয়েকটা দিন বাকি আছে, আমি অনুরোধ করে বলছি, প্রাতঃ স্নান করতে হবে, ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তো তুমি বলবে কি যে ব্রাহ্ম মুহূর্তে কেন স্নান করব? ব্রাহ্ম মুহূর্তে স্নান করলে তোমার শরীরও কিন্তু ভালো থাকবে। মেডিকেল সায়েন্সে অনেকগুলো কথা বলে, ব্রাহ্ম মুহূর্তে তুমি যখন স্নান করবে, স্নান করার পর যদি তুমি একটু ঘর থেকে বের হয়, এই যে আবহাওয়াটা তোমার শরীরের মধ্যে যদি লাগে, এটা কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে। একবার অনেক রোগ প্রতিরোধ করে। মা সকালে ঘর থেকে বের হলে স্নান করে ব্রাহ্ম মুহূর্তে একটু ভালো লাগে না? আবহাওয়াটা ভালো লাগে না মা? এই যে হাওয়াটা, সকলের যে হাওয়া মানে বাতাস, ওই বাতাসটা ভালো লাগে কি? ভালো লাগে। এই কারণে আমি মায়েদের কাছে অনুরোধ করে বলবো যে এখনো যে কয়েকটা দিন আছে, তুমি যদি নিরামিষ আহার নাও করো, আমি তোমার কাছে অনুরোধ করে একটা কথা আমি বলতে পারি, যে কয়েকটা দিন আছে তুমি ঘুম থেকে ওঠার পরে ব্রাহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করো। তারপরে বলছেন তিলক। তারপরে কি বলছে মা? দ্বিতীয় নম্বর হলো তিলক। তুমি বলবে আমাদের গুরুদেবের তিলক না, আমি সেই কথাটাও বলে দিব, তোমাদের গুরুদেবের যদি তিলক না থাকে, জল তিলকের তো বাধা নাই। আছে কি বাধা? বাধা আছে কি? ওং নমো কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণ যশস্ব মাইশ্বং তিলকং মে প্রসিদ্ধত কেশবায় নমো কণ্ঠে গোবিন্দায় নমো ললাটে মাধবায় নমো। ওইরকম বলা যায় কি? বলা যায় না? ওইরকম বলবে মাধবায় নমো নারায়ণায় নমো। আর যদি না পারলে কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্রগুলো না পারলে কিন্তু কোনো অসুবিধা নাই। আপনাকে শাস্ত্র বলেন নাই যে আপনি মন্ত্র পারেন না আপনি তিলক করতে পারবেন না, ওইমন কথা কিন্তু শাস্ত্র বলে না। যদি না পারি আমরা কি বলবো? হরে কৃষ্ণ বলে বলে আমরা আমাদের দ্বাদশ অঙ্গে তিলক করব। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে দ্বাদশ অঙ্গে তিলক কেন করতে হবে, 10 অঙ্গে করলে অসুবিধা কি, আপনি কি বলবেন? দ্বাদশ অঙ্গ মানে হলো ভগবানের দ্বাদশটা অঙ্গ। এই দ্বাদশ অঙ্গে তিলক করা মানে হলো দ্বাদশ অঙ্গে আমি আমার ভগবানকে অবস্থান করাচ্ছি। কাকে? আমি আমার ভগবানকে। কেশবায় নমো কণ্ঠে গোবিন্দায় নমো বলি না এগুলো? নারায়ণায় নমো মাধবায় নমো ভক্কে মাধবায় নমো, এগুলো বলে দ্বাদশ অঙ্গে আমরা কাকে অবস্থান করাই? ভগবানকে অবস্থান করাই। দামোদর মাসে 1 নম্বর নিয়ম হলো তিলক করতেই হবে। তিলক করতে হবে। একবার প্রেম সে বলো তিলক করতে হবে। এই প্রসঙ্গে বলছে মা, দেখো কথা লক্ষ্য রাখো, এক সাধুমুখী একটা কথা শুনিয়েছিলাম। একজন সাধু বাবা আমার এক জায়গায় যাবে পাঠ করতে। কোথায় যাবে মা? এক জায়গায় পাঠ করতে যাবে। তো বাবা যখন রওনা দিয়েছিল গাড়ি দিয়ে, তো রওনা দেওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পরে 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে তো রাস্তার মধ্যে অনেক ভিড় ছিল। তো তখন বাবা আমার গাড়ি থেকে নামার পরে একজনকে জিজ্ঞাসা করলো, বাবা এত ভিড় কেন? বলছে একটা গাছ পড়ে রয়েছে, যার কারণে কোনো গাড়ি যেতে পারছে না, এত ভিড় লেগে রয়েছে। একবার তো বাবা বলছে তাহলে যেতে পারছে না কেন? এইটাকে সরালিত হয়, মানে এই যে গাছ ওইটাকে সরালিত হয়, এটাকে সরিয়ে আমরা যাব। তখন সেই ব্যক্তিটা বলে এটা হচ্ছে সরকারি গাছ, ওইটার মধ্যে সরকারি একটা নাম্বার লেখা আছে, ওইটাকে আমরা সরাতে পারবো না। একবার যতক্ষণ না সরকারি কর্মকর্তারা আসবে ততক্ষণ ওই গাছটাকে আমরা সরাতে পারবো না, কারণ একটাই, ওই গাছের মধ্যে সরকারি নাম্বার লেখা ছিল। একবার প্রেম। তখন সেই সাধু বাবা সুন্দর কথা বলেছিল, কথাটা লক্ষ্য রাখো। তখন আমার বাবা বলেছিল যে সামান্য একটা গাছ, ওই গাছের মধ্যে একটা লেখা রয়েছে সরকারি, যার কারণে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদের এত কাজ, আমরা এত ব্যস্ত, নানানজন আমরা নানা জায়গায় যাব, কত রকম কাজ থাকতে পারে, ওই কাজকে ফেলে রেখে সামান্য একটা গাছের মধ্যে লেখা থাকার কারণে আমরা কেউ এটাকে সরাতে পারছি না। তখন বাবা বলেছিল সেই ব্যক্তিকে, তার মানে যে ব্যক্তি তুলসী মালা গলার মধ্যে ধারণ করে, এই ললাটের মধ্যে তিলক দেয়, এগুলো যদি সে, এই সংখ্যাটা যদি মানে এগুলো যদি সে ধারণ করতে পারে, যমরাজও কখনো তাকে ধরতে পারবে না। সামান্য একটা লেখার জন্য, সরকারি লেখার জন্য আমরা তাকে ধরতে পারছি না।
তার মানে আমাদের যদি তিলক থাকে, আমাদের যদি কন্টিমালা থাকে, ওই যমরাজও কখনো ধরতে পারবে না। একবার প্রিন্স বাবা কত বড় শিক্ষাটা দিল। এই জায়গায় বলছে, ভাগবত বলছে 6ষ্ঠ স্কন্ধে যমরাজ স্বয়ং যমদূতদের বলছেন যে হে যমদূত, তোমাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিচ্ছি, যে ব্যক্তির কণ্ঠিমালা থাকে, যে ব্যক্তির ললাটে তিলক থাকে, তার কাছে কখনো তোমরা যেও না। সে হলো আগুনের ন্যায়, তাকে যদি তোমরা ধরতে যাও আগুনে তোমরা বর্ষ হয়ে যাবে। এই কারণে আমাদের শাস্ত্রের মধ্যে অনেক মহিমা রয়েছে, তিলক এবং কণ্ঠিমালার মহিমা, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি গুরুদেব প্রদত্ত না থাকে কি করবেন? কি করবেন? জল তিলক করবেন। আমার কি করবেন? জল তিলক করবেন। একবার প্রেম সে বলো রাধে রাধে। তো আমরা ছিলাম কোথায়? ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। যারা এখনো করেন নাই, আমি চরণে নিবেদন করে বলছি, ব্রাহ্ম মুহূর্তে যে কয়েকটা দিন আছে একটু সংকল্প করো, করা যাবে, এখনো করা যাবে। ব্রাহ্ম মুহূর্তে স্নান করো, তিলক পরিধান করো। কয়টা হলো? 2টা হলো। তারপরে বলছেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করার পরে পঞ্চপ্রদীপ দেখানোর দরকার নাই, তুমি তো পারো না, দেখানোর দরকার নাই। একটা প্রদীপ নাও। প্রদীপ নেওয়ার পরে কি করো? তুমি গান পারো না, তুমি কোনো আরতি জানো না, মঙ্গল আরতি কোনো কিছু তুমি জানো না, বজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই গানটা একটু প্রভাতী সুরে, কোন সুরে? একটু প্রভাতী সুরে ভগবানকে দেখাও এবং কীর্তন করো। একবার প্রিন্স হলো কয়টা হলো? 3টা হলো। তারপরে বলছেন সন্ধ্যাবেলা একটা জিনিস তো এমনিতেও আমরা দিই, এটা হচ্ছে দীপদান করি না তুলসী তলায়, ভগবান দামোদর উদ্দেশ্যে দীপদান করি না। তো বলছেন শাস্ত্র কি, এই 4টা কর্ম যদি এখনো কেউ করতে পারে সেও ভগবানের চরণ পাবে। একবার এই কারণে যারা আমরা করি না, আমি চরণে বারবার নিবেদন করে একটা কথা বলছি, কথাগুলো লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। দামোদর মাস ভজনের মাস, পুরাণ অনেক কিছু বলে, আমি কিছু বলবো না, বললে সমস্যা হবে। পুরাণ অনেক অনেক কথা বলে, এর মধ্যে একটা কথা আমি বলি, কথাটা লক্ষ্য রাখো। আমি স্বয়ং, আমি দামোদর মাস করি না, আমি প্রভুকে ডাকি না, আমি আর কোন জীবনে মনুষ্য শরীর লাভ করব না, আমি তির্যক যোনি প্রাপ্ত হব সাক্ষাৎ। ভগবত জ্ঞানের মধ্যে, ভগবত পুরাণের মধ্যে এই সম্বন্ধে বলা হয়েছে যে আমি তো এই দামোদর মাস করি না, যার কারণে আমি আর কোনো জীবনে মানব জীবন পাবো না, পরবর্তী যদি আমার একটা জীবন হয় ওই তির্যক জনিতে আমাকে জন্মগ্রহণ করতে হবে। রাধে রাধে। এই কারণে আমি মায়েদের উদ্দেশ্যে অনুরোধ করে বলছি, আমরা কি করব? সবাই মিলে ব্রাহ্ম মুহূর্তে স্নান করব। স্নান করার পরে দ্বিতীয় নিয়ম তিলক দিতে হবে। যদি তিলক তোমার না থাকে তুমি জল তিলক দাও। জল তিলক দেওয়ার পরে তুমি একটু প্রভাত ঈশ্বরে এক প্রদীপ দিয়ে ভগবানকে দেখাও, যদি পঞ্চপ্রদীপ থাকে আরো বেশি ভালো, এক প্রদীপ দেখাও। তারপরে সন্ধ্যাবেলায় কি করো? ভগবান দামোদরের উদ্দেশ্যে একটা প্রদীপ দান করো। একবার প্রেম কোনো সময় আছে। এই কারণে আমি মায়েদের কাছে বারবার বলছি, দামোদর মাস করবে নিষ্কাম ভাবে। কিভাবে? নিষ্কাম ভাবে, কোনো কামনা থাকবে না। কার সন্তুষ্টি বিধানের জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এই প্রসঙ্গে বলছে মা একটা শাস্ত্রী খুব সুন্দর একটা কথা, একটু মনোযোগ দিয়ে আমরা কথাটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম, অযোধ্যার মধ্যে একজন ব্যক্তি ছিল, এটা হলো আপনার এক বছর নয়, মনে হয় আপনার 70-80 বছর আগের কথা হবে। কথাটা একটু লক্ষ্য রাখো। 70-80 বছর আগে একটা ঘটনা হয়েছিল অযোধ্যার মধ্যে। কোথায় হয়েছিল? অযোধ্যার মধ্যে। তো এ সম্বন্ধে বলছেন শাস্ত্রের মধ্যে, একজন ব্যক্তি ছিল যার নাম হলো দশরথ দাস। মানে নামটা কি বলতো? একজন ব্যক্তি যার নাম হলো দশরথ দাস। ওই দশরথ দাস নিজে মন থেকে ভগবান রামচন্দ্রকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিল। কাকে? কারণ অযোধ্যার সন্তান কে গো মা? অযোধ্যার সন্তান কে? ভগবান রামচন্দ্র। তো ওই অযোধ্যার মধ্যে দশরথ দাস তিনি চিন্তা করত যে আমার নামও দশরথ, আর রামের যিনি পিতা তার নামও হলো, রামের যিনি পিতা তার নাম কি? দশরথ। ওই জ্ঞানে সে সবসময় মনে করত যে আমি রামকে ভগবান মানি না। কথাটা লক্ষ্য রাখো, ভাব কাকে বলে। বেশি দিন আগের কথা নয়, 70-80-90 হবে, যে তিনি কি বলেন, আমি ভগবান রামকে ভগবান মানি না, সে হলো আমার সন্তান। সে কে? সে হলো আমার সন্তান। ওই জ্ঞানে সর্বদা কি করে জানেন? ওই প্রতিদিন রামচন্দ্রের মন্দিরে যাই, সীতারামের মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার পরে ভগবান রামচন্দ্রকে অপরূপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে একবার প্রেম, তার অপরূপ মহিমা ভগবান রামচন্দ্রের, তার দিকে দুই নয়ন দিয়ে সন্ধ্যাবেলায় প্রতিদিন গোধূলি লগ্নে যায়। কোন সময় যায় মা বলো তো? প্রতিদিন ওই গোধূলি লগ্নে সীতারামের মন্দিরে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং কি করে জানেন? ভগবান রামকে আশীর্বাদ করেন, প্রণাম করে না। কথাটা লক্ষ্য রাখো, ভাব কাকে বলে। সে ভাবে যে তিনি তো আমার ছেলে, ছেলে কি বাবা ভক্তি করে? প্রণাম করে কি? প্রণাম করে? প্রণাম করে না। তো সে এই জ্ঞানে ভগবান রামচন্দ্রকে
মন্দিরে যাই কিন্তু প্রণাম করে না, এভাবে দুই হাত দিয়ে আশীর্বাদ করে একবার চিরজীবী হও, চিরজীবী হও। এই জগতে মা কথাটা লক্ষ্য রাখো, আমি যদি কারো মাথায় হাত দিয়ে বলি চিরজীবী হও, আশীর্বাদটা কি প্রস্ফুটিত হবে? হবে কি? চিরজীবী হবেন আপনারা? কখনো হবেন না। কিন্তু ভগবানকে যদি আমি বলি ভগবান তুমি চিরজীবী হও, ভগবান তুমি চিরসুখী হও, ভগবান তো চিরসুখী, ভগবান চিরজীবী, তার মৃত্যু নাই, একবার প্রেম সে বলো। আমি যদি আপনাকে প্রণাম করি, আপনি যদি বলেন যে তুমি কখনো মরবে না, তুমি অমর হবে, এটা কি হবে? কখনো হবে কি? আর আপনি যদি একই কথা আমার ভগবানকে বলেন, ভগবান তুমি চিরজীবী হও, তোমার সুখী আমার সুখ, তুমি সুখী হও, তোমার সুখী আমার সুখ, তুমি সুখী হও, এটা হবে কি? এটা হবে, একবার প্রেম সে বলো। তোমার কথাটা লক্ষ্য রাখো, ওই দশরথ দাস গোধূলি লগ্নে রাম সীতার মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পরে ভগবানকে প্রণাম না করে ভগবানকে আশীর্বাদ করে। কি করে মা? আশীর্বাদ করে। তো মন্দিরে যাওয়ার পরে অনেক ভক্ত যাবে না মা? অনেক ভক্ত মন্দিরে যায়। এখন সে যদি ওই রকম কাণ্ড করে, তাকে নিয়ে বিদ্রুপ করবে না? তাকে নিয়ে ঠাট্টা করবে না? করবে কি? ঠাট্টা করবে না? আপনি ভগবানের কথা আলোচনা করেন, আপনি একটা বিধিবিধান দেন সমাজের মধ্যে, ওইটা নিয়ে ঠাট্টা হয় কি? ঠাট্টা হয় না? এই প্রসঙ্গে বলছে কথাটা লক্ষ্য রাখো, কলিযুগের মানুষ তারা তপস্যা করতে পারবে? পারবে কি? আগের দিনে আমরা দেখতে পেতাম বনের মধ্যে যেত, যাওয়ার পরে মাথা নিচুর দিকে দিত, পা উপরের দিকে দিত, হাজার হাজার বছর ধরে তপস্যা করত। কলিযুগের মানুষ আমরা যদি 5 মিনিট গুরুদেবের বীজ মন্ত্র জপ করার জন্য বসি, একটা মশা যদি কামড় দিয়ে কি হবে? একবার প্রেমসে বলো। মারা দূরের কথা, আমি সেদিন বসেছিলাম, তো সন্ধ্যাবেলায় কথাটা লক্ষ্য রাখেন, তো বসার পরে দেখলাম মশা একটা কামড় দিয়েছে। এখন তো এটা তো মারা তো যাবে, এমনিতে মারে না, মারা তো যাবে না, কিন্তু নড়তে হয়, না নড়লে কিন্তু এক জায়গার মধ্যে কামড় দিয়ে আবার আরেক জায়গায় যায়, এক জায়গায় কামড় দিয়ে আবার আরেক জায়গায় যায়। একবার ফ্রেন্ডস হলো। তো কলিযুগের মানুষ আমরা কেউ তপস্যা করতে পারবো না। তো ওই প্রসঙ্গে বলছেন, তুমি যখন ধর্ম করবে, তুমি যখন তিলক দিবে, কন্টিমালা ধারণ করবে, সমাজে একটা বিধিবিধান দিবে, ওইটা নেওয়ার পরে সমাজের মানুষ যদি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমাকে বাধা দান করে, ওই বাধা দান সহ্য করে, ওই ঠাট্টা সহ্য করে, ওই নিন্দা সহ্য করে, ওই সমালোচনা সহ্য করে যদি তুমি ভক্তি ধারণ করে থাকতে পারো, ভগবানকে ডাকতে পারো অবিচলভাবে, এটাই হলো কলিযুগের তপস্যা। একবার এই কথাটা বোঝার বিষয়। আমি যখন এই কথাটা পড়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে তপস্যা তো এমনিতে করতে পারবো না, যদি এইটা করতে পারে ঠাট্টা হবে। একটা নিয়ম শুনে নাই, ওইটা শোনার পর ঠাট্টা হবে, ঠাট্টা হবে, সমালোচনা হবে, নিন্দা হবে। এখন এটা শোনার পরে যদি আমি ভগবানের নামকে আশ্রয় করে থাকি, এটাকে বলে তপস্যা। কারণ মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, যতই ভালো বলেন, যতই ভালো চলেন, যতই ভালো চলেন না কেন, আপনি যদি ভাবেন আপনার নিন্দা কেউ করবে না, এটা হলো একদম ভ্রান্ত কথা। এটা হলো একদম নিন্দা করবে, সমালোচনা হবে, কিন্তু আপনি ওইগুলো উপেক্ষা করে একজনের চরণে আশ্রিত হয়ে থাকবেন, তিনি কে? একবার প্রিন্স হলো। রাধে রাধে। তো সেই কথাটা লক্ষ্য রাখো, সেই দশরথ দাস মন্দিরে যায়, ভগবানকে প্রণাম করে না, কি করে? ভগবানকে আশীর্বাদ করে। ওই মন্দিরে যারা থাকে সবাই কি করে জানেন? সবাই ঠাট্টা করে, বিদ্রুপ করে। সে কেমন হয়ে গেল? যেমন সে কি, কার পিতা? রামের পিতা। সে ভগবানকে প্রণাম করে না, মন্দির আসে, তাকে বড় আশীর্বাদ করে, কেউ বুঝতে পারে না। তো একদিন সে চিন্তা করলো, আমি যে মন্দিরে যাই, তো আমার এই মন্দিরের মধ্যে আমার ছেলের সাথে তো আমার ছেলের বউ থাকে, এখন আমি শ্বশুর হিসাবে আমি কি প্রতিদিন আমার বৌমার মুখ দেখবো? প্রতিদিনই আমি যাই, আমি তো প্রতিদিন আমার বৌমার মুখ দেখতে পারবো না। একবার প্রেম সে বলো। ভাব কাকে বলে? লক্ষ্য রাখো কথাটা। প্রতিদিন আমার ছেলের সাথে আমার ছেলের বৌমা সীতা দেবী দাঁড়িয়ে থাকে, এখন আমি শ্বশুর হিসাবে আমি কি করে আমার ছেলের বউয়ের মুখ প্রতিদিন আমি দেখবো? একবার প্রেম সে বলো। ওইরকম চিন্তা করে একদিন গোধূলি লগ্নে মন্দিরে গিয়েছে। মন্দিরে যাওয়ার পরে মন্দিরে যিনি পূজারী, তাকে ডাক দিয়ে বলছেন, আপনাকে আমার একটা কথা শুনতে হবে, দয়া করে শুনতে হবে, আপনি না করবেন না। বলছে, আপনি বলেন, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। তখন বলল যে আমি তো প্রতিদিন গোধূলি লগ্নে আসি আমার ছেলেকে একটাবার দেখার জন্য, তো আমি না প্রতিদিন আমার ছেলের বৌমার মুখ দেখি, এটা তো উচিত না, আপনি একটু দয়া করে একটু আমার বৌমার মুখটা দেখে দিবেন। একবার আমি যতক্ষণ মন্দিরে থাকবো, যতক্ষণ আমার ছেলের দিকে আমি তাকিয়ে থাকবো, আমার সন্তানের দিকে, ওই রামের দিকে আমি তাকিয়ে থাকবো, ততক্ষণ সময় আপনি একটু দেখে দিবেন।
যেন আমার বৌমার মুখটা আমি প্রতিদিন না দেখি একবার। এভাবে প্রতিদিন মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার পরে নয়ন দৃষ্টি দিয়ে কার দিকে তাকিয়ে থাকে? রঘুনাথ ভগবান রামচন্দ্রের দিকে অপরূপ নয়নে তাকিয়ে তাকিয়ে আর বলে যে আমার ছেলে, আমি তোকে প্রতিদিনই আশীর্বাদ করি, তুই দীর্ঘজীবী হ, তুই চিরজীবী হ, তোর জন্য কোনো রূপ টুক না কই, বলো না আমার রাধা। ভক্ত কাকে বলে? ভগবানের সুখে সুখী, ভগবানকে আশীর্বাদ করে তোর সুখে আমি সুখী, আমার কোনো সুখও নাই, আমার কোনো চাও নাই, আমার কোনো পাও না। একদিন কি হলো, মন্দিরের পূজারী পরিবর্তন হয়ে গিয়েছে, নতুন পূজারী এসেছে, সে তো আর জানে না গোধূলি লগ্নের মধ্যে দশরথ দাস আসবে আর সীতা দেবীর মুখটা ওই কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সে তো আর এই নিয়ম জানে না। তো এদিকে আসার পরে যখন সে মন্দিরে এসেছেন গোধূলি লগ্ন বেলায়, দশরথ দাস মন্দিরে আসার পরে দেখতে পেল কি কুলা গোমা, কার মুখটা কুলা? সীতা দেবীর মুখটা কুলা। তৎক্ষণাৎ দুই নয়ন বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। একবার প্রেম সে বলো। সে তো আর জানে না আজকে আগের পূজারি আর নাই, সেই পূজারি চলে গিয়েছে, এখন নতুন একজন পূজারি এসেছে। সে কি করলো জানেন? চোখ বন্ধ করে তাকিয়ে রয়েছে, মানে কোনো কিছু আর দেখে না, এভাবে চোখ বন্ধ করে এভাবে রয়েছে। তখন মা সীতা, দেখো মা সীতা কতটুক সন্তুষ্ট হয়েছে কার প্রতি? মা দশরথ দাস। মা সীতা কতটুক সন্তুষ্ট হয়েছে, ভগবান রামচন্দ্র কতটুক সন্তুষ্ট হয়েছে। পূজারি তো আর জানে না যে সীতা দেবীর মুখটা ডেকে দিতে হবে যখন দশরথ দাস ওই গোধূলি লগ্ন বেলায় মন্দিরের মধ্যে ওই ভগবান রামকে দর্শন করার জন্য আসবে। একবার এইদিকে সীতা মা আমার চিন্তা করলো যে আমার প্রভুর ভক্ত, আমার শ্বশুর এসেছে। দেখো মাও বলছে আমার শ্বশুর এসেছে, সে আমার মুখ দেখবে না, কার মুখ দেখবে? আমার প্রতিদেবের মুখ দেখবে। এখন কি করব? পূজারি তো আর জানে না। মা সীতা তৎক্ষণাৎ ওই বিগ্রহ থেকে প্রকটিত হয়ে তাড়াতাড়ি করে যাবে। মায়ের মুকুটটা পড়ে গিয়েছে কোথায় গো মা? মাটির মধ্যে পড়ে গিয়েছে। একবার প্রেমসে বলো। এই মুকুটটা মাটির মধ্যে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে করে মাই নিজে তার নিজের মুখটা ডেকে দিয়েছে। বলো না রাধা। কি প্রেম দেখো। তারপরে হঠাৎ পূজারি চিন্তা করলো কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ হলো? তাকিয়ে দেখলো যে মায়ের যে মুকুটটা, যেটা মা পরিধান করে আছে, যেটা মা পরে আছে, সেটা ভূমির মধ্যে পড়ে গিয়েছে। এখন তো অবাক হয়ে গেল যে ওই মুকুট তো পরার কথা নয়, ওই মুকুট পরবে কিভাবে? এটা তো এমন ভাবে বাঁধানো হয়েছে, এটা তো জ্বর হলে বৃষ্টি হলে যাই হোক না কেন পরার তো কথা নয়। হঠাৎ ওই দিকে তাকিয়ে দেখলো একজন ভক্ত অপরূপ নয়নে কার দিকে তাকিয়েছে? ভগবান রামের দিকে তাকিয়ে আছে। একবার প্রেম। তখন ওই পূজারি কয়েকজন লোককে এই ঘটনা বলল, বলার পরে সবাই বলল যে দশরথ দাস আসে কাকে দেখার জন্য গো মা? ভগবান রামকে দেখার জন্য। সে যখন মন্দিরে আসে তখন মা সীতার মুখটা ডেকে রাখা হয়। এই কথা শোনার পরে পূজারি অবাক হয়ে গিয়েছেন। পূজারি সবাইকে বলে বেড়াচ্ছেন আজকে দশরথ দাস এতটাই গভীর নিষ্ঠাগত ভক্ত প্রভু রামের, আজকে মা সীতা এসে নিজে তার নিজের মুখটা ডেকে নিয়েছে। একবার কতটুক ভক্তি থাকলে এমন হয় দেখো তোমা। মন্দিরে যেত, নিজের সন্তান জ্ঞানী সেবা করত। তুমি কি গোপালকে নিজের সন্তান জ্ঞান করো কি? অনেক সময় মুখে মুখে বলি যে গোপাল হলো আমার সন্তান, কিন্তু নিজের সন্তান তার প্রতি যতটুক ভালোবাসা ততটুক ভালোবাসা আমার গোপালের প্রতি থাকে না। তো এখানে বলছেন মন থেকে স্বীকার করে নেও না, একটাবার স্বীকার করে দেখো যে গোপাল তুমি ভগবান না। গোপাল আমি তোমাকে ভগবান জানি না। গোপাল গোপাল তুমি আমার সন্তান। যদি ওই রকম ভাবতে পারো গোপালকে তুমি তিরস্কার করতে পারবে, গোপালকে তুমি শাসনও করতে পারবে। ওই কারণে যারা নিষ্ঠাগত ভক্ত তারা আমার ভগবানকে শাসন করে, ভগবানকে মারে। বংশীদাস বাবাজি মহারাজ মারতো, নিতাইকে মারতো, গৌরকে মারতো। কাকে মারতো গো মা? নিতাই গৌরকে মারতো, মানে লাঠির বই দেখাতো। তারাও চাইতো, বংশীদাস বাবার কাছে চাইতো বাবা প্রতিদিন একটা বুক দাও, এটা তো আমার ভালো লাগে না, আমাকে অন্য কিছু দিতে পারো না? তখন বাবা বলতো তোর যদি এতই খাওয়ার ইচ্ছা থাকে তাহলে রাজার বাড়িতে চলে যা, আমার বাড়িতে কেন আছিস? একবার কত বড় ভক্ত বাবা। একদিন এই বংশীদাস বাবাজি মহারাজের আরাধ্য বিগ্রহ ছিল গৌর নিতাই। গৌর নিতাই একদিন আমার বাবাকে বলেছিল যে বাবা প্রতিদিন তো কত কিছু দিচ্ছ, আজকে একটু পটল খেতে মন চাচ্ছে, একটু দাও না আমাকে পটল। তখন বাবা কি করলো জানেন? পটল ক্ষেতের মধ্যে গিয়ে গৌর এবং নিতাইকে ছেড়ে দিয়ে বলছে যত মন চা তত খাও, যত মন চা তত
তাও একবার প্রেম সে বলো। কত বড় ভক্ত আমার বংশীদাস বাবাজি মহারাজ। ওই বংশীদাস বাবাজি মহারাজ একদিন স্নান করাবেন গৌর এবং নিতাইকে, পুকুরে নিয়ে গিয়েছেন। স্নান করানোর পরে গৌর নিতাই আর ওঠে না। দেখবেন অনেক সময় আমার মা যখন তার সন্তানকে নদীতে যায়, দেখবেন সন্তান সাঁতার দে, মা ডাকে আয় আয়, আয় না। যখন লাঠিটা নেই বয়ে, লাঠির বয়ে চলে, ঠিক সেই রকম আমার বংশীদাস বাবা গৌর এবং নিতাকে, তোরা কি আসবি না নাকি, আমি লাঠি নিবো হাতের মধ্যে। ওই কথা বলার পরও আসে না। যখন লাঠি নিয়েছে গৌর নিতাই ভগবান, আজকে লাঠির বয়ে বংশীদাস বাবাজি মহারাজের লাঠির বয়ে আজকে তারা ধরা দিল। একবার কতটুকু প্রেম মা লক্ষ্য করে। মা আমরা ছিলাম কোথায়? দশরথ দাসের জীবনীতে। মা এক সময় অযোধ্যার মধ্যে, কথাটা লক্ষ্য রাখো, অযোধ্যার মধ্যে দশরথ দাস তার জীবনকালে ওই অযোধ্যার মধ্যে লীলা হবে, রামলীলা হবে। কি হবে মা? মানে রামলীলার অভিনয় করে না মা, মঞ্চের মধ্যে অভিনয় করে, কি অভিনয় হবে। তখন অযোধ্যাবাসী চিন্তা করলো, দশরথ দাস নামে একজন ব্যক্তি আমাদের অযোধ্যায় রয়েছে, যে ব্যক্তি কি করে রামকে নিজের সন্তান রূপে মেনে নিয়েছে, তাকে যদি আমরা দশরথের জায়গায় অভিনয় আনতে পারি কেমন হয়? সবাই বলছে খুব ভালো হয়, কারণ দশরথ দাস নিজের মন থেকে মেনে নিয়েছে যে রাম আমার সন্তান, তাকে আনা যায়। তাকে কবর দিল, সন্ধান দিল, যে বলল আপনি তাড়াতাড়ি করে আসেন, আমাদের এখানে অভিনয় হবে, রামের অভিনয় হবে, দশরথের অভিনয় হবে, আপনি দশরথের ভূমিকায় অভিনয় করবেন। একবার আপনি দশরথের ভূমিকায় অভিনয় করবেন। ওই কথা বলার পর সে চিন্তা করলো, সত্যিই তো রাম আমার সন্তান, আর আমি তো তাকে নিজের সন্তান রূপে মেনে নিয়েছি, আমার কোনো আপত্তি না, আপনারা আয়োজন করেন, আমি ওই রঙ্গমঞ্চের মধ্যে, এই মঞ্চের মধ্যে আমি কি করব? অভিনয় করব। একবার প্রেম সে বলো। অভিনয় শুরু হলো। শুরু হওয়ার পরে যখন এই যে কইকি কি চেয়েছিল? দুইটা বর চেয়েছিল। কার কাছে মা বলো তো? দশরথের কাছে। কোথায় যেতে হবে ভগবান রামচন্দ্রকে? 14 বছরের বনবাসে যেতে হবে। কুপরামর্শ দিয়েছিল কে? মন্থরা। কে দিয়েছিল? একবার প্রেম সে বলো। ওই মন্থরার কুপরামর্শে যখন কইকি দেবী দুইটা বর চেয়েছিল। কয়টা বর? দুইটা বর। যে একদিকে বনবাসে যাবে কে? ভগবান রামচন্দ্র, আরেকদিকে ওই অযোধ্যার সিংহাসনে বসবে আমার ছেলে ভরত। একবার এটা বলার পরে যখন চলে যাবে, দেখুন অভিনয়ের মধ্যে যখন চলে যাবে, তখন দশরথ দাস এতটা ভেঙ্গে গিয়েছিল, সাক্ষাৎ লীলায় চলে গিয়েছিল। মা অভিনয় করতে করতে সাক্ষাৎ লীলার মধ্যে চলে গিয়েছে। সে কান্না করতে করতে তার যে সারথি, সুমন্ত সারথি, ওই সারথিকে বললো, তুমি গিয়ে আমার সন্তানকে নিয়ে আসো, তুমি যাও তাড়াতাড়ি করে, তাকে গিয়ে নিয়ে আসো। যখন সুমন্ত গেল ভগবান রামচন্দ্রকে আনার জন্য, ভগবান বলে দিল, আমি 14 বছরের কমে তো আমি আসতে পারবো না। একবার প্রেম সে বলো। ওই কথাটা বলার পরে তখন ওই সুমন্ত ফিরে এসেছিল অযোধ্যার মধ্যে ফিরে আসার পরে ওই দশরথকে বলেছিল যে আপনার ছেলে আর আসবে না, আপনার ছেলে আসবে না, 14 বছরের কমে আর আসবে না। মা এটা বলার পরে পুত্র সুখ, কথাটা লক্ষ্য রাখো, পুত্র শোকে 6 বার রাম নাম উচ্চারণ করেছে। কয়বার মা? 6 বার রাম 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 উচ্চারণ করে সেই দশরথের মৃত্যু হয়েছিল। একবার কয়বার উচ্চারণ করেছিল রাম নাম? কয়বার? 6 বার। এদিকে তাদের অভিনয় শেষ। যখন সবাই মিলে দশরথকে ডাকতে যাবে, গিয়ে দেখছেন দশরথ অনন্তকালের জন্য নিদ্রায় চলে গিয়েছে। অনন্তকালের জন্য নিদ্রায় চলে গিয়েছে। মা ওই দশরথ রামচন্দ্রের পিতা, সেও তো রাম নাম করে মৃত্যুবরণ করেছিল, পুত্র শোকে দেহ রেখেছিল। আর ওই দশরথ দাসও কি করেছিল গো মা? 6 বার রাম নাম উচ্চারণ করে তার দেহটা রেখেছিল। মা সে কি এমন করেছিল গো মা? কি এমন করেছিল? নিজের সন্তান ভেবেছিল ভগবান রামকে, সর্বদা ভাবতো একটাই, শুধু মুখে বলতো না মা, মন থেকে ভেবে নিয়েছিল ভগবান তো আমার সন্তান, রাম ভগবান না, রাম আমার সন্তান। ওই সন্তান গেলে তাকে ডাকতো, তাকে দর্শন করতো। আজকে সেও মারা গিয়েছিল পুত্র সুখ, মানে ওই রামচন্দ্রের চলে যাওয়ার সুখে সেও 6 বার রাম নাম উচ্চারণ করে তার দেহ প্রদীপ সে নিভিয়েছিল। একবার এই কারণে মায়েদের
মায়েদের কাছে অনুরোধ করে কথাটা বলবো, এই মনোভাবে সেবা করো। দামোদর মাস করছো, কেন করছো? কেন করছো দামোদর মাস? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কি আনন্দ দামোদর মাসের মধ্যে। শেষ তো? শেষ না? আগামী শনিবার সমাপ্তি হবে। কি বারে সমাপ্তি হবে? শনিবার। শেষ। আনন্দের মাসটা চলে যাচ্ছে। একটা বার বিচার করে দেখো কি আনন্দ। ভোরে ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি, কি আনন্দ। মন্দিরে আসি, সবাই মিলে উলুধ্বনির জয় দ্বারা হয়, সবাই মিলে প্রদক্ষিণ করি, আবার বাড়িতে যাই। আবার একটাই চিন্তা, গোবিন্দের জন্য রন্ধন করতে হবে, আবার 12টার আগে ভোগ লাগাতে হবে। কি চিন্তা? একটা চিন্তা না, কার চিন্তা বলো মা? কার চিন্তা? ভগবানের চিন্তা। চলে যাচ্ছে না মা? সন্ধ্যা হয়, আবার সবাই মিলে উলুধ্বনির দ্বারা হয়, উলুধ্বনি দিয়ে আমরা ওই ভগবান দামোদরের উদ্দেশ্যে নমো বিশ্বায় বিশ্বরূপ ধরায় নমস্কৃত প্রদর্শনী গৌমদিত হরিপ্রিয় ওই মন্ত্র বলে আমরা সবাই দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি। একবার প্রেম সে রাধে রাধে। এই কারণে মায়েদের কাছে আমি বলবো, আগামী শনিবার কথাটা মন্ত্র না বলে হরে কৃষ্ণ জয় নিতাই গৌর রাধেশ্যাম। আমি মায়েদের কাছে বারবার বলবো, আগামী শনিবারও আমি এক জায়গায় যাব, যাওয়ার পর আগামী শনিবারও পাঠ হবে। আমি সকলের শ্রীচরণে বিনম্র নিবেদন করে বলছি, আগামী শনিবার আমরা বিশেষ কিছু কথা আলোচনা করব এবং দামোদর মাসটাকে আমরা অশ্রুপূর্ণ হৃদয়ে বিদায় দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে আমরা উপস্থিত থেকে ওই দামোদর মাসটাকে সার্থক করার আমরা চেষ্টা করব। একবার প্রেম সে বিশেষ কিছু লীলা রয়েছে যেগুলো আলোচনা করব মায়েদের উদ্দেশ্যে। আমি বলছি, দামোদর মাস আগামী শনিবার তো শেষ। আমরা শ্রদ্ধা সহকারে আমরা অশ্রু জলে, নয়ন জলে দামোদর মাসটাকে কি দেওয়ার চেষ্টা করবো মা? বিদায় দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা বলবো, ভগবান দামোদর মা কথাটা লক্ষ্য রাখো, ভগবান দামোদর কি বলবেন যে প্রভু মাস তো তোমার শেষ, কিন্তু আমার হৃদয় মাছ থেকে তুমি কখনো দূরে যেও। আমার হৃদয় মাঝে ভগবান দামোদর যেন সবসময় প্রকটিত থাকে। এটাই হলো দামোদর মাসের অন্তিমে এই এক মাসের আমরা সমাপ্তি দিব। একবার সর্বদা যেন আমার মতো পাপিষ্ঠ, আমার মতো নরাধম, আমার হৃদয়ে যেন আমার প্রভু দামোদর সবসময় যেন প্রকটিত থাকে। আমি যেন রাধা দামোদরের শ্রীচরণ, যুগল চরণ যেন আমি আমার হৃদয় মাঝে সবসময় দর্শন করতে পারি। এটাই হলো ভগবান রাধা দামোদরের শ্রীচরণে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণতি নিবেদন। একবার মা কথাটা লক্ষ্য রাখতে বললাম না, নয়ন জলে বিদায় দিতে হবে। মা চোখের জল কখন আসে বলো না মা? কখন আসে গো? চোখে জল আসে যখন ব্যথা পাই সংসারে, একটু কষ্ট পেলে জল আসে না মা? দেখবেন সংসারে যখন একটু কষ্ট পাচ্ছি, একটু যন্ত্রণা পাচ্ছি, কোনো মানুষ একটা কটু কথা বললো, ওইটা শুনেও কিন্তু নয়ন জল আসে। তো আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, মা কথাটা লক্ষ্য রাখতে হবে। ধরো মা তুমি বীজ রোপণ করেছো ভূমির মধ্যে, ওইটার মধ্যে যদি তুমি জল না দাও অঙ্কুর উদ্গম হবে কি? হবে কি? কখনো হবে না। ঠিক সেই রকম আমার মহাপ্রভু তোমাকে নাম দিয়েছে, আমাদের সবাইকে নাম দিয়েছে, হরিনাম দিয়েছে। ওই হরিনামের ক্রিয়া কখন হবে? হরিনাম দিয়েছেন, বীজ দিয়ে গিয়েছেন, হরিনামের বীজ আমার মহাপ্রভু দিয়ে গিয়েছেন। এখন অঙ্কুর উদ্গম করতে গেলে কি করতে হবে জানেন? ওই নয়ন জলের মাধ্যমে তাকে ডাকতে হবে। এই নয়ন জলের মাধ্যমে ওই হরিনামের বীজটাকে অঙ্কুর উদ্গম করতে হবে, জল দিতে হবে। তুমি মাটির মধ্যে বীজ রোপণ করেছো, জল না দিলে যেমন অঙ্কুর উদ্গম হবে না, ঠিক সেই রকম আমার মহাপ্রভু তোমার হৃদয়ে যে হরিনামের বীজ দিয়েছেন, সেই হরিনামের বীজের মধ্যে প্রতিদিন নয়ন জল দিয়ে সেই হরিনামকে আশ্রয় করো। তাকে একবার আমি মায়েদের কাছে অনুরোধ করে বলছি, প্রতিদিন এই কথাটা চিন্তা করার। যে কয়েকটা দিন আছে একটু বেশি করে ভগবান দামোদরকে ডাকার চেষ্টা করে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, উত্তান একাদশী, দামোদর মাস, অনেক মহিমাপূর্ণ আজকের দিন। এই দিনের মধ্যে সবাই আমরা সমবেত হয়েছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রেমের ঠাকুর শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরির শ্রী আঙ্গিনায় বসে আমরা সবাই সমবেত হয়েছি শ্রীমদ ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য। অনেক অনেক মহিমা। একবার আজকের দিনের অনেক মহিমা আমি বারবার চরণে নিবেদন করে বলছি, মা কথাটা একটু লক্ষ্য রাখো এবং ভগবানের সাথে একটা সম্বন্ধ রাখার চেষ্টা করো। কার সাথে গো মা? ও মা কার সাথে? আমি একটা কথা একসময় বলেছিলাম, ভগবানের সাথে ফোনে কথা বলা যায়। মা কার সাথে? তুমি কি বলতে চাও? যারা বলতে চান তারা বলেন রাধে রাধে। আওয়াজ কম, সবাই বলতে চায়, সবাই বলতে চায়। দেখো মা, আমি বলেছিলাম আমার ভগবান, তার সাথে ফোনে কথা বলা যায়। তো এই জগতে একজন লোকের সাথে, ধরো আমি চাতলপাড় আছি, আরেকজন লোক আছে ধরো নাসিরনগর, তার সাথে আমি কিভাবে যোগাযোগ করব? ফোনের মাধ্যমে। এবং তার সাথে যোগাযোগ করতে গেলে তার ফোন নাম্বারটা আমার
দরকার, যদি না থাকে আমি কি করতে পারবো? পারবো না। তো ওই সম্বন্ধে বলছেন আমার ভগবানের সাথে যদি তুমি কথা বলতে চাও একটা নাম্বার দিব, সেই নাম্বারের মাধ্যমে তুমি কথা বলতে পারবে। ওই নাম্বারের প্রথম ডিজিট মানে প্রথম সংখ্যাটা হলো 0। কি সংখ্যা? 0। এই 0 দ্বারা বোঝানো হলো অহংকার শূন্য হও। কি শূন্য হও? অহংকার শূন্য হও। হৃদয় মাঝে বিন্দু পরিমাণ কোনো অহংকার রাখিও না। যদি তোমার হৃদয় মাঝে বিন্দু পরিমাণ অহংকার থাকে, তুমি কখনো ভগবানের সাথে সম্বন্ধ ভালোভাবে স্থাপন করতে পারবে না। একবার প্রেম বলো। তারপরে বলছে 16-32 হলো 16 নাম 32 অক্ষর। প্রথমে হলো অহংকার শূন্য, প্রথম সংখ্যা হলো 0, তার পরবর্তীতে সংখ্যা হলো 16-32 মানে 16 নাম 32। এটা কার নাম? ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16-32 ভগবানের নাম করতে হবে। তারপরে বলছেন 10 মানে 10টা ইন্দ্রিয়। 10টা কি গো মা? 10টা ইন্দ্রিয়কে কার সেবাতে লাগাতে হবে? চোখকে বলো চোখ, আমি আর খারাপ কিছু দেখবো না, আমি সর্বদা আমার প্রভুকে দেখবো। কানকে বলো কান, আমি কখনো আর আজে বাজে কথা শুনবো না, আমি সবসময় আমার প্রভুর কথা শুনবো। নাককে বলো নাক, আমি কখনো অখাদ্য কুখাদ্যের ঘ্রাণ গ্রহণ করব না, আমি সবসময় ভগবানের চরণে অর্পিত ভগবানকে পুষ্প দ্বারা যে আরতি করা হয় ওই আরতি পুষ্পের ঘ্রাণ আমি গ্রহণ করব। একবার মুখকে বলো মুখ, আমি কোনোদিন আজে বাজে খাদ্য গ্রহণ করব না, আমি এই মুখ দিয়ে সর্বদা কৃষ্ণ প্রসাদ আমি ভক্ষণ করব। একবার তারপরে হাতকে বলো হাত, আমি এই হাত দিয়ে কাউকে মারবো না, এই হাত দিয়ে আমার পক্ষে যেন কারোর সম্বন্ধে অত্যাচার না হয়, কাউকে যেন আমি আঘাত না করি। হাতকে বলো হাত, তোমাকে দ্বারা যেন আমি সর্বদা গোবিন্দের পদ সেবা করতে পারি, গোবিন্দের মন্দিরে যেন আমি মার্জনা করতে পারি একবার, এবং মন্দিরে যেন আমি চারু সেবা করতে পারি। আমার হাত দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমার হাত দ্বারা যেন আমি কারো উপরে আঘাত না করি, তাহলে হাতের অপব্যবহার হবে। পাকে বলো না ও পা, তুমি যেও না, যে দেশে হরিকথা নাই সে দেশে তুমি যেও না, যার মুখে হরিকথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখপানে চাইলে তুমি হরিকে ভুলে যাবে তার মুখপানে তুমি চেও না, তার কাছে যাও যার কাছে গেলে তুমি হরিকথা শুনতে পারবে, তার কাছে যাও তুমি। যে দেশের মধ্যে কৃষ্ণ কথা হয় সেই দেশে তুমি যাও, আর যে দেশে কৃষ্ণ কথা না হয় সেই দেশের মধ্যে আমি আমার শ্রীচরণ দ্বারা সেই দেশে যাব না। একবার প্রতিদিন বলতে হবে। তারপরে সাষ্টাঙ্গ দণ্ডবোধ, প্রভুকে প্রণাম করে। এই প্রণামটা মায়েরা আমার করতে পারবে না, আমার মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম। ও মা, আমি একটা কথা বলি, আমি যখন মন্দিরে প্রদক্ষিণ করি আমার অনেক মায়েকে দেখি, মায়েরা ওই দুইটা হাঁটু তারা কিন্তু স্পর্শ করেন না, তারা এইভাবে প্রণাম করে চলে যায়, শুধুমাত্র এটা স্পর্শ হয়, প্রণাম কিন্তু হবে কখনো হবে না। কথাটা লক্ষ্য রাখতে হবে, প্রণামের নিয়ম আছে, আমি কথাটা বলছি। প্রণাম কিভাবে করতে হবে? আপনাদের 5টা অঙ্গ মাটির মধ্যে স্পর্শ হতে হবে, এটাকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। 2টা হাত, কপাল আর হচ্ছে এটাকে বলে পঞ্চাঙ্গ। আর সাষ্টাঙ্গ দণ্ডবোধ মানে হলো এটা আমার বাবারা করতে পারবে, এটা যারা পুরুষ জাতি তারা করতে পারবে, কিন্তু সাষ্টাঙ্গে প্রণামের নিয়ম হলো নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না, এটাকে বলছে সাষ্টাঙ্গ, মানে লাঠির মতো সোজা হয়ে প্রণাম। আমাদের শাস্ত্র বলে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম বেশি বেশি করলে অহংকার দূরে যায়। একবার আর বেশি বেশি ভগবানকে প্রণাম করো। প্রণাম করা মানে কি? মাথা নিচে নেওয়া। প্রণাম করা মানে কি? তো যখন মনে হবে অহংকার বেশি, বারবার মন্দিরে গিয়ে মাথাই করো, কি করো? টোকাও একবার, ফেন্সে হলো অহংকার কমে যাবে। তারপরে বলছে কি? 9টা হলো নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সৈক্য আত্মনিবেদনম। ওই 9টা ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করো। প্রথম ভক্তি হলো শ্রবণ ভক্তি, শুনো একজনের কথা, তিনি কে? তিনি ভগবান। শ্রবণ। তারপর হচ্ছে কীর্তন করো, একজনের কথা কীর্তন করো, তিনি কে? তিনি কে? আওয়াজ নাই না, নিন্দা কীর্তন করবে, সমালোচনা কীর্তন করবে, আমি ভগবানের নাম গুণ কীর্তন করবো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম। আমি আজে বাজে কথা স্মরণ করবো, মনোযোগী দিকে, আমি আজে বাজে কথা স্মরণ করব না, আমি সর্বদা একজনের কথা সর্বদা স্মরণ করব, তিনি কে? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম। একজনের পাদবদ্ধ সেবা করতে হবে, তিনি হচ্ছে শ্রী গুরুদেব, তিনি হচ্ছে আমার ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমল। বলো না আমার রাধে রাধে। অর্চন করতে হবে, কাকে? গোবিন্দকে অর্চন করতে হবে, বন্দনা করতে হবে। দাস্য সৈক্য আত্মনিবেদনম। দাস্য মানে কি মা? দাস কে ছিল গো মা ভগবানের? বলো তো। আমরা তো সবাই, কিন্তু একজন ছিল প্রকৃত দাস, তিনি কে? হনুমান। কে গো মা? হনুমান। সখা কে ছিল? অর্জুন। সখা কে ছিল? আমার ভগবান অনাদির আদি গোবিন্দ
অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। কাকে গো মা? কেন দিয়েছিলেন জানেন? অর্জুন ছিল ভগবানের ভক্ত এবং সখা। ভগবান বলছে, অর্জুন আমি তোমাকে কেন মনোনয়ন করেছি জানো ভগবত গীতা শ্রবণ করানোর জন্য? কারণ তুমি আমার ভক্ত এবং সখা। কারণ যদি ভক্তি না থাকে ভগবত গীতা কখনো বুঝবো না। ওই গীতাকে বুঝতে গেলে অর্জুনের মতো মনোভাব, অর্জুন যেভাবে শ্রবণ করেছে ভগবানের শ্রীমুখ থেকে, যে ভক্তির সহিত শ্রবণ করেছে, সেই ভক্তি না থাকলে গীতা শুনলেও কোনো লাভ হবে না। একবার প্রেম সে বলো, সেভাবে শুনতে। তারপরে বলছেন, কথা শুনো মা, তারপরে বলছে 6টা রিপু আছে আমাদের মধ্যে। কয়টা রিপু? ওই রিপুকে দমন করতে হবে। আমাদের দেহের মধ্যে রিপু মানে হলো শত্রু, কামনা, বাসনা, লোভ, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। নিজেকে কখনো উন্নত ভাববেন না। অনেক সময় ভাবি না যে আমি অনেক উন্নত হয়ে গেলাম, সমাজে আমার এত সম্মান, ধন মানে মদান্বিত হয়ে ভগবানকে ভুলে যায়। শুধু ধন মানের অহংকার, আমার অনেক বড় ঘর, আমার অনেক বড় অট্টালিকা, আমার বাড়ির অহংকার, আমার ঘর এত সুন্দর। ওই ধন মানে মদান্বিত কখনো হয় না। এই মান, এই অভিমান মানুষকে ধ্বংস করে। মনে রাখবেন, যেদিন মানুষের জীবনে অহংকারের সূচনা হয়ে যায়, সেদিন থেকে তার বিনাশের দিন গণনা শুরু হয়ে যায়। এই কারণে হৃদয় থেকে সর্বপ্রথম অহংকারকে দূরে সরাও। অহংকারকে দূরে সরাতে হবে। আর মাৎসর্য মানে হলো হিংসা করা। মাৎসর্য মানে কি? হিংসা করা। কলিযুগের মানুষের একটা লক্ষণ হলো পর দুঃখে সুখী, পর সুখে দুঃখী। একবার প্রেমসে হলো, পরের সুখ দেখলে আর সহ্য হয় না। আমি চয়ন, আপনি উন্নতি করলেন, আমার সহ্য হয় না। আপনার একটার পর একটা বিল্ডিং উঠে তালাও আছে, আমার সহ্য হয় না। আমি মরছি জ্বালায়। আমি খালি চিন্তা করি অমুকের বাড়িতে খালি বিল্ডিং ওঠার, আমার কিচ্ছু হইতেছে না। এটাকে বলে মাৎসর্য। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা পর সুখে সুখী, তারা পর দুঃখে দুঃখী। তারা পর সুখে সুখী, পরের দুঃখে তারা দুঃখী। আর আমার মতো পাপী, আপনার সুখ আমার সহ্য হয় না, আপনি উন্নতি করবেন আমার সহ্য হয় না। মা, আমি একটা কথা মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি গরিব থাকি সবাই আমাকে নিয়ে আফসোস করে, কিন্তু যদি আমার একটু বিল্ডিং উঠে, যারা আফসোস করতো তাদেরই আর সহ্য হবে না। একবার ফ্রেন্ডস বলো, যারা আফসোস করতো তাদের আর সহ্য হবে না। এটা হচ্ছে নিয়ম, সবার তো না, কিছু জনের। এখানে কথাটা লক্ষ্য করে। তারপরে বলছে, এই কারণে আমি মায়েদের কাছে একটা কথা বলবো, সর্বদা সর্বদা এগুলো ত্যাগ করবেন। আমি আমার কথাটা ত্যাগ করবেন। আমি কালকে একটা কথা বলেছিলাম, যে ব্যক্তি আমি আমার করে তারা হলো সব থেকে দুঃখী। কথাটা লক্ষ্য রাখো। যারা আমি আমার করে, বলেন, যারা আমি আমার করে তারা হলো সব থেকে বড় দুঃখী। এই প্রসঙ্গে বলছে মা, ইন্দ্রদুম্ন মহারাজ দারু ব্রহ্ম প্রতিষ্ঠা করেছিল। কি প্রতিষ্ঠা করেছিল মা? দারু ব্রহ্ম, ভগবান জগন্নাথকে প্রতিষ্ঠা করেছিল। যার কারণে ওই জগন্নাথ ভগবান এসেছে। কথাটা শুনতে হবে। সবাই তো বলি জগন্নাথ কি, সবার মুখে জগন্নাথ নাম থাকে। ওই জগন্নাথ কিভাবে এসেছে? ইন্দ্রদুম্ন মহারাজের কারণে এসেছে। ওই ইন্দ্রদুম্ন মহারাজ, ভগবান বলেছিল তুমি আমার কাছে বর চাও। মহারাজকে যখন বললো, বলছে প্রভু গো, যদি বর দিতে হয় আমার 3টা ইচ্ছা আছে, তুমি আমার 3টা ইচ্ছা পূরণ করো। কয়টা ইচ্ছা আমার? 3টা ইচ্ছা। এর মধ্যে প্রথম ইচ্ছা হলো, প্রভু আমার যেন কোনো সন্তান না হয়, আমার যেন কোনো সন্তান না হয়। ওই কথা বলার পরে আমার ভগবান জগন্নাথ বলো, ইন্দ্রদুম্ন, এই জগতে সবাই তো সন্তান চায়, এই জগতে সবাই সন্তান চায়। কেন? বংশ বৃদ্ধি করার জন্য, তার বংশ যেন টিকে থাকে। তুমি কেন সন্তান চাচ্ছ না? তখন ইন্দ্রদুম্ন মহারাজ ভগবান জগন্নাথের শ্রীচরণে প্রণতি করে বলেছিল, প্রভু গো, আমি যে মন্দিরটা প্রতিষ্ঠা করলাম, আমার যদি কোনো সন্তান হয়, সে বলবে এটা আমার বাবার মন্দির। আমি চাই না এই কথা কেউ বলুক, এটা সবার মন্দির, এটা সবার মন্দির, আমি চাই না এই কথা কেউ বলুক। আমি চাই না আমার যেন কোনো সন্তান হোক, কারণ আমার সন্তান হলে বলবে তো যে আমার বাবা নির্মাণ করে গিয়েছে, তার অহংকার হবে, এটা আমার বাবার মন্দির। কিন্তু তিনি বলছেন আমার কোনো সন্তান লাগবে না, এটা সবার মন্দির, সবাই যাবে, সবাই বুক ফুলে বলতে পারবে এটা আমার জগন্নাথের মন্দির। একবার তারপরে বলছে তোমার মনোবাসনা পূরণ হবে। বলছে দ্বিতীয় বর চাও।
বলছে দ্বিতীয়বার হলো প্রভু গো, এই পরিধামে তোমাকে একটু পরে পরে তোমাকে ভোগ নিবেদন করা হবে, প্রসাদ দেওয়ার পরে তোমার হাত শুকানোর পূর্বে আবার তোমাকে ভোগ দেওয়া হবে। কারণ কলিযুগের মানুষ অলস, তারা তোমাকে ভুলে যেতে চাইবে, তারা তোমাকে ভুলে থাকতে চাইবে, কিন্তু ওই মহাপ্রসাদ যদি একটু পরে পরে তারা নিতে পারে, সেবা করতে পারে, তারা কখনো তোমায় বলতে পারবে না একবার। এই কারণে কি বল চাইলো, তুমি প্রসাদ পাওয়ার পরে হাত শুকানোর পূর্বে আবার তোমাকে ভোগ দেওয়া হবে। কথাটা লক্ষ্য রাখো। তারপরে বলছেন মা, এই জায়গায় কথাটা লক্ষ্য রাখো, কয়টা হলো গো মা? দুইটা হয়ে গেল। 3 নাম্বার বলছে প্রভু গো, আমি শুধু তোমার কাছে আরেকটা জিনিস চাই। সেই জিনিসটা হলো সর্বদা যেন তোমার নামকে আমি আশ্রয় করে থাকতে পারি, সর্বদা যেন আমি তোমায় ডাকতে পারি, তোমায় যেন কখনো কোনো মুহূর্তে আমরা না ভুলে যাই একবার। কোনো মুহূর্তে যেন তোমার নাম থেকে আমরা দূরে সরে না যাই, সর্বদা যেন তোমায় স্মরণ করতে পারি, তোমায় যেন আমরা ডাকতে পারি। দেখো মা কি বর চাইলো, এই বরের মাধ্যমে শিখিয়ে দিল, কি শিখিয়ে দিল, যে আমিত্ব ভাবটা প্রথমে ত্যাগ করো। আমার মন্দির, এটাও বলা যাবে। আমি বলেছিলাম না, শুধু আমার যদি বলতে হয় একজনকে বলো, তিনি হচ্ছে তোমার ওই মন্দিরের মধ্যে যিনি বসে আছে, তিনি হলো তোমার। এই জগতে তোমার বলে যদি কেউ থাকে, তিনি হলো তোমার। এবং সর্বদা তুমি তার নাম করে বলো না, নিতাই গৌর রাধে, সর্বদা রাধে রাধে। সর্বদা কার নাম বলো? এক সময় তুলসীদাস, যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছিল, কি রচনা করেছিল মা? রামায়ণ। তুলসীদাস বৃন্দাবনে গিয়েছিল। বৃন্দাবনে যাওয়ার পরে দেখতে পেলে একজন ভক্ত বলছে রাধে রাধে রাধে। কি বলছে গো? তুলসীদাস তার কাছে গেল, গিয়ে বলছে তুমি রাধে রাধে বলছো, রাধের সাথে শ্যামের নামটা লাগালে কি হয়? রাধের শ্যাম তো বলতে পারো। ওই কথা বলার পরে সেই ভক্ত তুলসীদাসের কাছে প্রণতি করে বলেছিল, দেখুন, রাধা নাম করলে আমার ভগবান সন্তুষ্ট হয়, রাধা নাম করলে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়, রাধা নাম করলে আর কিছু বলতে হয় না। তো রাধা নাম করলে যদি আমার শ্যাম ভগবান সন্তুষ্ট হয়, তাহলে রাধার সাথে শ্যাম আমি কেন লাগাবো একবার? আমি রাধে রাধেই বলবো। কতটুক ভাব, কতটুক ভক্তি, সবসময় বলে জয় রাধে। কারণ রাধা নাম করলে একজন খুশি হয় আমাদের প্রতি, তিনি কে? ভগবান। তার ভগবানকে খুশি করতে চাইলে রাধারানীর নাম করো, আর রাধারানীকে খুশি করতে চাইলে ভগবানের নাম করো একবার। এই কারণে কথাটা লক্ষ্য, সর্বদা কার নাম? শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের নাম যেন আমরা সর্বদা সবসময় করতে পারি। এটা হলো শ্রীমতী রাধারানীর কাছে প্রতিদিনের প্রার্থনা। রাধারানী, তোমার নাম থেকে যেন আমি কখনো বঞ্চিত না হই, আমার বদনে যেন তোমার সেই নাম সবসময় তাকে রাধে রাধে। একবার প্রেম সে বলো, জুড়ে বলো মা, আরো জুড়ে বলো। শেষ। এই কারণে আমি বলবো মায়েদের কাছে, আমি অনুরোধ করে বলবো মা, জীবনে যা হয়েছে সব ভুলে যাও, এখনো সময় আছে মা। ও মা, এখনো সময় আছে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল আমি আর বাঁচবো না, মাত্র 7 দিন বাঁচবো। পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিল মা 7 দিন বাঁচবে, পরীক্ষিত মহারাজ কিন্তু ওই অতীতের কথাটা ভাবে নাই যে আমি 7 দিন বাঁচবো, আর কি করেছিলাম আমি অতীতে, ওইটা ভাবে নাই। সে আসন্ন যে সমস্যা, ওইটার সমাধান করার জন্য সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিল এবং শ্রীমদ্ ভাগবতীর কথা শ্রবণ করেছিল একবার। মা ঠিক সেই রকম শিক্ষা দিল, তোমার জীবনে যা হয়েছে মা, অতীতে যা করেছো সব ভুলে গিয়ে একটাবার তুমি বলো না প্রভুকে, প্রভু আমার জীবনে যা হয়েছে প্রভু, আমি সব কিছু তোমার শ্রীচরণে দিয়ে দিলাম, আমি শুধু তোমায় নিয়ে থাকতে চাই, আমি যেন কখনো কোনো পরিস্থিতিতে প্রভু তোমাকে না বলে যাই। বলো না মা, তোমাকে যেন আমি কখনো না বলে যাই, এটা ভগবানকে বলো। এবং ভগবানের এই নাম মহিমার মধ্যে, ভগবানের ওই প্রেম মহিমার মধ্যে বাসার চেষ্টা করো, সর্বদা নাম করো। কারণ কি বলছেন জানেন? নামে কি আনন্দ, নামে যে কি আনন্দ মা, হরি নামে কি আনন্দ। নামে যেই ডুবেছে সেই জেনেছে, ফন্নি বোঝা বড় গায়। কিন্তু মা আমি বুঝতে পারি না কেন জানো মা? ও মা, আমি কেন বুঝতে পারি না জানো? একটাই কারণে আমি বুঝতে পারি না। একটা কথা বলে না, লোহা নষ্ট হয় জংকারে আর মানুষ নষ্ট হয় অহংকারে। এই অহংকারের কারণে আমি বুঝতে পারলাম না যে নামের কত মহিমা, বুঝতে পারলাম না। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু অনেককেই প্রেম দান করেছেন। এর মধ্যে একজন হলো ধনঞ্জয় পণ্ডিত, যিনি ছিলেন ব্রজের বসুদাম, ভগবানের সখা। ওই ব্রজের বসুদাম কলিযুগের মধ্যে এসেছিল ধনঞ্জয় পণ্ডিত রূপে। মা তোমরা বলবে কথাটা, ব্রজের বসুদাম কলিযুগের মধ্যে কি হয়ে এসেছিল? কি হয়ে এসেছিল? অনেকের মনোযোগ থাকে না আমি জানি, কারণ আমি বারবার বলি। ব্রজের বসুদাম ভগবানের সখা কলিযুগের মধ্যে এসেছে ধনঞ্জয় পণ্ডিত রূপে। আমার মহাপ্রভু
সবাইকে প্রেম দান করেছে, সবাইকে প্রেম দান করেছে, কিন্তু হাতে হাতে প্রেম দান একজনকে করেছে, যার নাম হলো ধনঞ্জয় পণ্ডিত। আমার মহাপ্রভু যখন ধনঞ্জয় পণ্ডিতকে প্রেম দিয়েছে, নাম দান করেছে, দান করার পর বলছেন তুমি একটা জায়গার মধ্যে তোমাকে যেতে হবে, ওই জায়গায় গিয়ে একজনকে তোমাকে উদ্ধার করতে হবে। একবার প্রেম সে বলো, সে হলো শুক্লাল হাজরা। শুক্লাল হাজরা নামে এক ডাকাত ছিল, যে ডাকাতের কারণে ওই গ্রামের মধ্যে কেউ যেতে পারে না। যে যায় শুক্লাল হাজরা তাকে আক্রমণ করে তার কাছ থেকে সবকিছু হরণ করে নেই। আজকে আমার মহাপ্রভু ধনঞ্জয় পণ্ডিতকে বলো, ধনঞ্জয় তোমাকে ওই গ্রামে যেতে হবে, যে গ্রামে কেউ যেতে পারে না ওই ডাকাতের বয়ে, ওই গ্রামে তোমাকে যেতে হবে, তাকে নাম দিয়ে উদ্ধার করতে হবে। একবার ওই গ্রামে তো কেউ যায় না, আজকে আমার মহাপ্রভু পাঠালো কাকে? ধনঞ্জয় পণ্ডিতকে। ওই নাম মহাপ্রভুর সে দেওয়া নাম করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা এই নাম করতে করতে কোথায় গেল জানেন? ওই ধনঞ্জয় পণ্ডিতের গ্রামের মধ্যে গেল। এইদিকে ধনঞ্জয় পণ্ডিত কার গ্রামে গেল? শুক্লাল হাজরার গ্রামে। কথাটা লক্ষ্য রাখো, ওই ধনঞ্জয় পণ্ডিত তার গ্রাম ত্যাগ করে মহাপ্রভুর আদেশ নিয়ে ওই শুক্লাল হাজরার গ্রামের মধ্যে গেল। যাওয়ার পরে শুক্লাল হাজরা চিন্তা করলো আজ মেঘ না চাইতেই বৃষ্টি। একবার প্রেমসে বলো, অনেক সময় আমরা কিন্তু ভাবি না বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি চলে আসে। মেঘ না চাইতে এটাকে বলে বৃষ্টি। আজকে সে ভাবলো আমার গ্রামে আমার বইয়ে কেউ আসে না, আমার বইয়ে কেউ আসে না, আমার নাম শুনে সবাই কাঁপে। আজকে ওই ব্যক্তি আমার গ্রামের মধ্যে আসলো, আবার গ্রামের মধ্যে আসার পরে আমার ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছে। একবার বলছে একটু সময় থাকুক, সন্ধ্যা হোক, তার যা আছে তাকে হত্যা করে সব আমি চুরি করে নিব। যখন সন্ধ্যা হলো, ভক্ত সর্বদা একজনের নাম করে, তিনি কে? সর্বদা একজনকে ডাকে, তিনি কে? সর্বদা একজনের চিন্তা করে, তিনি কে? এই চিন্তা ছাড়া কোনো চিন্তা নাই, সর্বদা গোবিন্দ চিন্তা, রাধারানীর চিন্তা। সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা আরতি গাইছে, হরিনাম করছে, হরিনামের ধ্বনি আস্তে আস্তে কার কর্ণ প্রহরে গেল? এই শুক্লাল হাজরার গেল কানের মধ্যে। যাওয়ার পরে শুক্লাল হাজরা বসে গিয়েছে, থরথর করে কাঁপছে। আর নামা অজান্তে জীবনে কোনোদিন ভগবানের নাম করে নাই, জীবনে কোনোদিন ভগবানকে ডাকে নাই। কান্না তো দূরের কথা, ভগবানকে ডাকেই নেই, মন্দিরে যায় না, সর্বদা ডাকাতি করেছে, এত মানুষকে হত্যা করেছে। আজকে তার বাড়ির মধ্যে ধনঞ্জয় পণ্ডিত উপস্থিত হওয়ার পরে তার মুখে নাম শুনে তরতর করে কাঁপছে। অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, আসার পরে নয়ন জল পড়ছে। বলো না মা। সন্ধ্যা শেষ, তার একজন সহচর এসে বলল যে মাজন আপনি কি আজকে চুরি করবেন না? ওই কথা বলার পরে আজকে আর কোনো কথা বের হয় না, আজকে কোনো কথা বের হয় না। ধনঞ্জয় পণ্ডিত আসলো, বলছে তোমার মনের যে আশা আছে ওইটা তুমি পূরণ করতে পারো, আমি তোমাকে বাধা দিব, আমি তোমায় বাধা দিব না। ওই কথা বলার পরে তরতর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছেন ধনঞ্জয় পণ্ডিতকে আমি আর জীবনে চুরি করব, আমি আর জীবনে চুরি করব না। কেন বললো কথাটা? বলো না মা। যাকে সাক্ষাৎ মহাপ্রভু প্রেম দান করেছেন ধনঞ্জয় পণ্ডিত, ওই ধনঞ্জয় পণ্ডিতের ওই প্রেম নাম শুনে সবকিছু ভুলে গিয়েছে। কেঁদে কেঁদে বলছে মা আমি আর চুরি করব না। মা কথাটি একটু লক্ষ্য রাখো, আমি আর চুরি করব না। চোরের মন পরিবর্তন হয়ে গেল, ডাকাতের মন পরিবর্তন হয়ে গেল। চরণে পড়ে বলছেন আপনি কি নাম করেন? এই নামটা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। ওই নামটা শোনার পর আমার কেন জানি বারবার মনে হচ্ছে একটা জিনিস থেকে আমি এতদিন বঞ্চিত হয়ে থাকলাম, একটা জিনিস আমি এতদিন করলাম না, ডাকাতি করে আসলাম, ডাকাতি করেও তো আমি এত সুখ পাই নাই, জীবনে আমি এত সুখ পাই না। আজকে একটু সময় আপনার মুখ থেকে নাম শুনে আমি যে সুখটা পেয়েছি, পরিবর্তন হয়ে গিয়েছে ভক্তির মুখে শ্রীনাম শুনে। এই কারণে আমি মায়েদের কাছে একটা কথা বলবো, যেখানে বৈষ্ণব সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, যাওয়ার চেষ্টা করবে। যদি কোনোদিন তোমার সেই পরিমাণ স্বীকৃতি থাকে, সৌভাগ্য থাকে, শুদ্ধ ভক্তের চরণধুলি নিজের মস্তকে নিতে পারো, নিজের শিরে ধারণ করতে পারো, শুদ্ধ ভক্তের মুখ থেকে হরিনাম শ্রবণ করতে পারো, সেদিনই তোমার অন্তরের সমস্ত পাপ তাপ দূরে চলে যাবে। বলো মা ভেদাভেদ করিও না, সমস্ত হিংসা দূরে যাবে ভগবানের নামে। আমার মহাপ্রভু সবাইকে এক করে দিল, ব্রাহ্মণ বলো, চণ্ডাল বলো, শূদ্র বলো, বৈষ্ণব বলো, যাই বলো না কেন, যত বৈশ্য আদি যা আছে সব কিছুকে এক করে দিল। বলছে কি হরিনামে কোনো জাতপাত নাই,
হরিনামে কোনো জাতপাত নাই। তুমি কোটি টাকার মালিক, আমি যদি চন্ডাল হই, আমার সাথে তুমি এই জায়গায় বসবে, এই জায়গায় বসবে। মন্দিরে চন্ডালও তো যায়, মন্দিরে যায় কি? মন্দিরে শূদ্রও তো যায়। তুমি কোটি টাকার মালিক, তোমার অঙ্গের সাথে আমার অঙ্গটা তো লাগছে, ওই জায়গায় ভেদাভেদ নাই। মহাপ্রভু দূর করে দিয়েছেন। কি বলছেন জানেন? কৃষ্ণ নামে কোনো জাতপাতের বিচার নাই, যেই ভজে সেই বড়, অভুক্তহীনচার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। একবার কোনো জাতপাতের বিচার নাই, যে ভগবানকে ডাকে সেই বড়, যে প্রভুর নাম করে সেই বৈষ্ণব, সেই বৈষ্ণব, তাকে সম্মান করো। যার মুখে একবার নাম সেই বৈষ্ণব, তার চরণে সমর্পিত হয়ে থাকো। দামোদর মাস একটাই কথা বলো, প্রভু যা হয়েছে, যতই পাপ করেছি প্রভু আমি সব ভুলে গেলাম, আমি সব ভুলে গেলাম রাধারানী, আমি যেন বাকি দিনগুলো তোমার নাম একটু করে যেতে পারি। রাধারানী গো, আর তো বেশি দিন সময় নাই। ও মা আছে কি? মা একটাবার ভাবো না, তোমার কত বয়স হয়েছে, তুমি আর কতদিন বাঁচবে? একটাবার চিন্তা করে দেখো। চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তোমার আয়ু ফুরিয়ে যাচ্ছে, বেশি দিন থাকতে পারবে না এই রঙের জগতে। এই রঙের ভালোবাসা চিরদিন থাকবে না। আজকে ভালোবাসা আছে, কালকে নাই। স্বামী আজকে ভালোবাসে, কালকে ভালোবাসবে না। স্বামী আজ আছে, স্বামী কাল নাই। ছেলে এত আদর করে, যে ছেলের জন্য ভগবানকে ডাকার সময় নাই। ছেলে আমাকে অনেক আদর করে, ছেলে আমাকে ওইটা দে, ওইটা দে, থাকবে না বেশি দিন, বড়াই করিও না। আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, তুমি ছেলে নিয়ে বড়াই তখনই করবে যখন ছেলে তোমার বিবাহ করে নিবে, তারপরে বড়াই করিও একবার। এর আগে কোনো মা তার সন্তানকে নিয়ে যেন বড়াই না করে, কারণ কখন যে ঘুরতি মারবে কোনো ঠিক নাই। কারণ কর্ণমূলে বীজ মন্ত্র দিবে না, একটা তো দিবে গুরুদেব, আর একটা দিবে নিজের স্ত্রী। দেখি দে না, দে তো। আজকে এই দেওয়ার কারণে তো মা বাবার মূল্যটা আমি বুঝি না। যে মা বাবা এত কষ্ট করে আমাকে বড় করলো, আমি আমার রঙের ভালোবাসা পেয়ে, আমি আমার সেই সামান্য একজনকে পেয়ে আমি ভুলে গেলাম কাকে? সামান্য কেন বললাম জানেন? আপনারা বললেন সামান্য কেন বললেন? কারণ সেই স্ত্রী আমার কাছে সামান্য, যার কাছে আমার মা বাবার কোনো মূল্য নাই, যার কাছে আমার মা বাবার কোনো মূল্য নাই। এই কারণে বলছেন, যে স্ত্রী তোমার মা বাবাকে বেশি ভালোবাসবে, সেই স্ত্রীকে তুমিও বেশি ভালোবাসবে। কথাটা লক্ষ্য রাখতে হবে, কারণ এই জগতে আমরা এসেছি যেমন কর্ম করব তেমন কিন্তু পাবো। মা এই চিন্তাটা কেউ করে না, শেষ করে দিয়ে দাও। এই চিন্তাটা কিন্তু কেউ করে না। আজকাল যখন আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি, তখন একটা চিন্তা করা উচিত, আমার জীবনেও কোনো না কোনো একটা দিন আসবে যে সেই সময় আমাকে কোনো না কোনো মাধ্যমে অন্য কারো কাছ থেকে সেই কষ্টটা আমাকে পেতে হবে। একবার প্রেম সে বলো রাধে রাধে।